আবার একবার টেস্ট ক্রিকেটে হারের মুখে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। সাউথ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা দেখে এর চেয়ে ভালো কিছু আমি হয়তো আর বলতে পারছি না। কারণ যেই সাউথ আফ্রিকা প্রথম দিনের শেষে 246 রান করেছিল, মাত্র 6খানা উইকেট পেয়ে খোঁড়াচ্ছিল, সেই সাউথ আফ্রিকা আজকের দ্বিতীয় দিনের শেষে অসাধারণ কামব্যাক করলো। অসাধারণ কামব্যাক। আমরা ভেবেছিলাম যে সাউথ আফ্রিকার 6 উইকেট পড়ে গেছে 246 রানে, সেখান থেকে সাউথ আফ্রিকা হার্ডলি 300 রান করতে পারে অথবা 350 রানও করতে পারে। প্রথম সেশনে সাউথ আফ্রিকার সবগুলো উইকেট পড়ে যাবে, কিন্তু আমরা যা ভেবেছিলাম তার ফলাফলটা কিন্তু সেরকম হলো না, সম্পূর্ণ উল্টো হলো। ভারতীয় বোলারদের খারাপ পারফরমেন্স, জঘন্য বোলিং আর জঘন্য ক্যাপ্টেন্সির জন্য সাউথ আফ্রিকার কোনো উইকেট টিম ইন্ডিয়া নিতে পারছিল না। 246 রানে 6 উইকেট থেকে সাউথ আফ্রিকা নিজেদের ইনিংস শেষ করলো 489 রানের বিশাল পাহাড় বানিয়ে, যেই পাহাড়ের সামনে টিম ইন্ডিয়ার পুরো ব্যাটিং লাইন আপকেই এখন ছোট বলে মনে হচ্ছে। কারণ এই মাঠে অলরেডি দুদিন খেলা হয়ে গিয়েছে, ব্যাটিংয়ের যা অ্যাডভান্টেজ তা মোটামুটি সাউথ আফ্রিকা নিয়েও নিয়েছে। থার্ড ডে, ফোর্থ ডে অ্যান্ড ফিফথ ডে এই মাঠে কিন্তু খেলাটা যথেষ্ট টাফ হবে। ভারতীয় ব্যাটারদের জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। ঠিক কোন তিনজনের জন্য টিম ইন্ডিয়া সেকেন্ড টেস্টে প্রায় হারের মুখোমুখি, এখন হারার মতো পজিশনে দাঁড়িয়ে আছে, তাদের ব্যাপারে কথা বলবো। তার আগে একটু আপনাদেরকে ম্যাচের সামারিটা বলে দিই। 247 রানে প্রথম দিন শেষ হওয়ার পর আমাদেরকে আর নিতে হতো মাত্র 4টা উইকেট, কিন্তু নতুন খেলতে আসা সাউথ আফ্রিকা টিমের মুথুস্বামী সেই একা সেঞ্চুরি করে বেরিয়ে গেল। ইন্ডিয়ার এগেনস্টে যারা ডেবিউ করতে আসে তারা দেখি বেশিরভাগ সেঞ্চুরি করেই বেরিয়ে যায়। ঠিক আছে, ভারতীয় বোলাররা এত জঘন্য বোলিং করলো যে মুথুস্বামী সেঞ্চুরি করে নিল, কিন্তু তা বলে জ্যানসেনের মতো একজন বোলার এসে 90+ রান করে চলে গেল, 93 রান করলো। এটা কখনো মেনে নেওয়া যায় না, যেখানে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদবের মতো বোলাররা আমাদের ইন্ডিয়া টিমে আছে, কিন্তু তাতেও তারা উইকেট নিতে পারলো না এবং সবশেষে সাউথ আফ্রিকা 489 রানের বিশাল একটা রানের পাহাড় দাঁড় করিয়ে দিয়ে গেল। এর জন্য আমি মনে করছি প্রথম দায়ী হলো ঋষভ পান্ত ক্যাপ্টেন্সি করছে, এত জঘন্য ক্যাপ্টেন্সি করলো, উইকেট নেওয়ার কোনো চেষ্টাই মনে হলো দেখা গেল না, বোলারদেরকে এমন কিছু উপায় বলে দিতে পারলো না যে কোনোভাবে সাউথ আফ্রিকার উইকেটগুলো নেওয়া যায়। কিন্তু ঋষভ পন্থ কিন্তু ক্যাপ্টেন্সির দিক থেকে আজকের দিনের জন্য ব্যর্থ। এরপর আসি কোচ গৌতম গম্ভীরের কথায়। গৌতম গম্ভীর কোন প্ল্যানিংয়ে যে টিমকে খেলাচ্ছে, গৌতম গম্ভীর কি বলতে চাইছে, কি করতে চাইছে, সেটাই এখন বোঝা বড় দায় হয়ে গেছে। গৌতম গম্ভীর একবার বলেছিল, আমরা এমন টিম বানাতে চাই যারা একদিনে 400ও করতে পারবে, আবার দুদিন ডিফেন্স করে ম্যাচও বাঁচাতে পারবে। কিন্তু গম্ভীরের কথার সঙ্গে কোনো কিছুর মিল আমি খুঁজে পাচ্ছি না। কারণ নিউজিল্যান্ডের সঙ্গে 3 ম্যাচের টেস্ট সিরিজ আমরা হেরেছি, বড়ার গাভস্কর ট্রফিও আমরা হেরে চলে এসেছি, ইংল্যান্ডে গিয়ে কোনো রকম মান সম্মান বাঁচিয়ে এসেছি, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সিরিজটা যদিও জিতলাম, আবার সাউথ আফ্রিকার সঙ্গে 2 ম্যাচের সিরিজে 1-0 পিছিয়ে আছি এবং 2 নম্বর ম্যাচে আমরা হারের মুখে দাঁড়িয়ে আছি। তো গৌতম গম্ভীরকেও আমি দায়ী করব এসব কিছুর জন্য। মোহাম্মদ সিরাজ খুব খারাপ বোলিং করলো, 106 রান খাওয়ার জন্য কিন্তু সাউথ আফ্রিকা এত বড় একটা স্কোর করে ফেলতে পারলো। সুতরাং এইসব কারণের জন্য ভারতের এই ভরাডুবি বলে আমি মনে করছি। আপাতত ভারত প্রথম ইনিংসে কত রান করবে সেটা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভারতের হয়ে ব্যাটিং করতে নেমেছে যশস্বী জয়সওয়াল আর KL রাহুল, দুজন মিলে 9 রান করেছে এখনো পর্যন্ত। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর 9 রান 0 উইকেট, অর্থাৎ কোনো উইকেট এখনো টিম ইন্ডিয়া হারায়নি। কালকের সকালবেলাটা খুবই ক্রুশিয়াল, খুবই ইম্পর্ট্যান্ট। কি মনে হচ্ছে, সাউথ আফ্রিকা কি কালকেই টিম ইন্ডিয়াকে অল আউট করে দেবে কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না। টিম ইন্ডিয়ার স্কোর কত হতে পারে প্রথম ইনিংস শেষে সেটাও কমেন্টে জানাবেন। এছাড়াও এই টেস্ট ম্যাচটা কি কোনোভাবে টিম ইন্ডিয়া জিততে পারে সেটাও আপনাদের কি মনে হয়, আপনাদের মতামত কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ক্রিকেট সংক্রান্ত যে কোনো খবরের জন্য আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আবার কালকে তৃতীয় দিনের ম্যাচ শেষের রিপোর্ট নিয়ে, ততক্ষণের জন্য জয় হিন্দ।